আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু যামবি আকবারু মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদু আলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তারপর লোকটি জিজ্ঞেস করল, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তান তোমার সাথে খাবে এই ভয়ে তাকে হত্যা করা। তারপর লোকটি জিজ্ঞেস করল, তারপর কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে ব্যভিচার করা। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারাই আল্লাহর প্রকৃত বান্দা যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছে তাকে অন্যায়ভাবে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুনা, এবং ব্যভিচার করে না। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যেই ব্যক্তি এগুলো করবে সে শাস্তির হকদার হবে। অতর হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নিজের সন্তানকে খাবার ভয়ে, রিজকের ভয়ে হত্যা করা যাবে না, এবং জেনা ব্যভিচার করা যাবে না।